He more than any one of us, I think he deserved. আমাদের যে কারো চেয়ে এই ট্রফি সবচেয়ে বেশি প্রাপ্য রাহুল দ্রাবিড়ের। গত ২০-২৫ বছরে ভারতের ক্রিকেটের জন্য তিনি যা করেছেন, তার ক্যাবিনেটে এই একটা জিনিসই বাকি ছিল। দলের সবার পক্ষ থেকে আমি খুশি এবং আমরা এটা করতে পেরেছি তার কারণেই। আপনারা দেখেছেন তিনি কতটা গর্বিত এবং রোমাঞ্চিত ছিলেন। রাহুল ভাই নিজেকেও ছাড়িয়ে গেছে। ছেলেরা কি চায় সেটা তিনি বুঝতেন, সেদিকেই প্রাধান্য দিতেন। এটা সহজ কোনো কাজ নয়, কিন্তু রাহুল ভাই দলের কথা ভেবে এটা করতেন। ছেলেদের কি কি প্রয়োজন তিনি সব বুঝতে পারতেন। In a game like this, এভাবে পরতে পরতে বদলে যেতে থাকা ম্যাচে জয়ের মোড় ঘুরে যাওয়ার এক দুটো মুহূর্ত খুঁজে বের করা কঠিন। তবে যখন ৪-৫ ওভার বাকি তখন ক্লাসেনের উইকেট হার্দিক যেটা স্বীকার করলো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আর শেষ ওভারে মিলারের উইকেটটা, আবারও বলার হার্দিক, সূর্যকুমারের ক্যাচ দারুণ। I don't know how much I can talk about Bumrah. বুমরাকে নিয়ে কতটা বলা উচিত আমি জানি না। সে দীর্ঘদিন ধরেই এমন পারফর্ম করে আসছে। বল হাতে নিলেই আমাদের জাদু দেখায়। এমন খেলোয়াড় দলে পেয়ে আমি ভাগ্যবান, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। Lucky to have players like this in my squad, players who are playing for me and Team India. Really grateful and thankful as well. Yeah, this has to be the greatest time. আমার কাছে এই মুহূর্তটাই বোধহয় সেরা। কারণ হলো আমি অনেক মরিয়া হয়েছিলাম এই বিশ্বকাপ জয়ের জন্য। আমি পরিসংখ্যান পছন্দ করি না, তারপরও বলবো এতদিন এত যে রান করেছি তা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে ভারতের হয়ে ম্যাচ জেতা, ট্রফি জেতা, এটাই সবসময় আমার মূল লক্ষ্য ছিল। এটাই আমার সবচেয়ে সেরা মুহূর্ত কিনা জানি না, তবে সেরা মুহূর্তগুলোর একটি। I think I'm a believer of. সবাই শেষ বল পর্যন্ত লড়াই করেছে, কেউ হাল ছাড়েনি। কারণ এটা ক্রিকেট, আপনাকে বিশ্বাস রাখতে হবে। আর অধিনায়ক হিসেবে আমার কাজ সবার সে বিশ্বাস জিইয়ে রাখা। আমরা উইকেট পাই বা না পাই, বল হাতে লড়াই চালিয়ে গেছি। এগিয়ে থাকি বা পিছিয়ে থাকি, লড়াই করে গেছি। কারণ এই মুহূর্ত তো আর কখনো আসবে না, এটা ফাইনাল। আপনাকে শরীর মন সব উজাড় করে দিতে হবে, এই বার্তাই সবাইকে দিয়েছিলাম। সবাই নিজেকে উজাড় করে দাও, পরেরটা দেখা যাবে। ১৫ ওভার পর্যন্তও আমরা ব্যাকফুটে ছিলাম, তখনও আমরা লড়াই করে গেছি এবং ফলাফল নিজেদের পক্ষে এনেছি। That's exactly. আমি সবসময় বিশ্বাস করি এমন বড় ম্যাচে আগে বোর্ডে ভালো একটা রান তুললে ভালো। এমন নয় যে দলের অন্যরাও এটা ভাবে, তবে সিদ্ধান্তটা তো আমি নিই। তাই পিচ যেমনই হোক, আমি আগে সবসময় ব্যাট করতে চাই। বোলিং ইউনিটের সামর্থ্য আছে, তারা রান ডিফেন্ড করতে পারে। আজ ঠিক এটাই হয়েছে। ফলাফল যদি পক্ষে নাও আসতো, আমি আগে ব্যাট করার সিদ্ধান্তের পক্ষেই থাকতাম। পিচ অবশ্য ভালো ছিল, ৪০ ওভারেই ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তবে দ্বিতীয় ইনিংসে যতটা গ্রিপ করবে ভেবেছিলাম ততটা করেনি। Look, he's been a champion player without a doubt, and কোনো সন্দেহ ছাড়াই কোহলি চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমরা সবাই জানি সে আমাদের জন্য কি কি করেছে। সবাইকেই কখনো না কখনো বিদায় বলতে হয়। কোহলি বিশ্বকাপ শুরুর আগে থেকেই এ ব্যাপারে নিশ্চিত ছিল। আমি তাকে নিয়ে খুব খুশি, যেভাবে সে ব্যাট করলো। সবাই তার কোয়ালিটি সম্পর্কে জানি। তাকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখনই জ্বলে ওঠে। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। দারুণ সময় অবসর and I'm নেওয়ার। very happy for him, that he batted like he did in the finals. I know, the quality that he has, the big games and all of that. He's going to come good. And when we wanted him the most, he came out and performed the way he did. No, this was my last game as well. আমারও এটা শেষ ম্যাচ ছিল। শুরু থেকে এই ফরম্যাট খেলতে আমি খুব উপভোগ করেছি। আমার মনে হয় এখন এই ফরম্যাটকে বিদায় বলে দেওয়াই ভালো। আমি ভারতের হয়ে নিজের কেরিয়ার শুরুই করেছি এই ফরম্যাট দিয়ে। আমি চেয়েছিলাম বিশ্বকাপ জিতে বিদায় বলতে। টি-20কে বিদায় বলছি, টেস্ট ও ওয়ানডে ভালো করেই খেলবো। শেষ বলটা খেলার সময় খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি এটা খুব করে চাচ্ছিলাম, ভাষায় প্রকাশ করা কঠিন। ওই মুহূর্তে বলতে চাইনি আমি কি ভাবছি বা আমার মনে কি চলছে। তবে আমার জন্য খুব ইমোশনাল একটা মুহূর্ত ছিল। আমি যদি আমার ওই মুহূর্তটা ক্যামেরায় তুলে রাখতে পারতাম, তবে এটা তো সম্ভব নয়। তবে এটা সব সময় আমার মনে থাকবে। এটা এমন একটা মুহূর্ত যার জন্য আপনি অপেক্ষায় থাকেন। Things, it just happens because you're so desperate for certain things in life, and I was very desperate for this in my life. Happy that we eventually crossed the line this time.